আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল মনে হয়? সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠন সহ একাধিক রাজনৈতিক সংগঠন। পরে ছাত্র জনতার দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এতে দেশে বিদেশে মিশ্র প্রতিক্রিয়া ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে। 5 আগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক, এটা আজকেই শেষ হয়ে যাক। এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষিদ্ধের প্রভাব ছিল যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝেও। অনেকের মতে নিজেদের কাজের ফল ভোগ করছে দলটি। কখন এই গণরোষটা হয়েছে আমাদেরকে বুঝতে হবে। আমি পাশাপাশি এটাও বলবো, পরবর্তী সময় যারাই এই গভর্নমেন্ট একসময় আসবে, যেই দলই আসুক না কেন, আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকে ওদের মতো যাতে প্রায়শ্চিত্ত করতে না হয়। তারপর আমি বলবো যে পার্টিকুলার হঠাৎ আপাতত বন্ধ আছে বা কার্যক্রম বন্ধ আছে, যে ওইটাকে সংশোধন করে তাদেরকে যারা ভিকটিম তাদেরকে আমার মনে হয় ধরা উচিত আর কি, ঢালাওভাবে যে একেবারে পার্টিকে বন্ধ করা। হ্যাঁ, সাময়িক হয়েছে, তারা বুঝুক যে মানে কত একটা অন্তর জ্বালা তাদের মধ্যে হইতে আছে, তারপর যদি তারা সংশোধন হয়। অনেকে আবার মনে করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ছিল সময়ের দাবি। অন্তর্বর্তীকালীন সরকার ভালো একটি কাজ করেছে বলে মনে করছেন অনেকে। আমাদের জনগণ এবং জনমত থেকে বলতে চাই যে আমাদের এই গণঅভ্যুত্থানের যে স্পিডটা, সেই স্পিডটাকে ভাঙার জন্য তারা অবশ্যই প্রত্যেকটা সেক্টরে তারা এখনও আছে। সেজন্য আমরা অনেকভাবে প্রতারিত করছি তাদেরকে। আমরা নিষিদ্ধের দাবিতে সামনের বাংলাদেশকে আমরা দেখতে চাই একটি পরিপূর্ণ একটি বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো থাকবে না বিবাদ, থাকবে না কোনো ষড়যন্ত্র, থাকবে না কোনো দোসর এবং একটি সন্ত্রাসী শক্তি। আওয়ামী লীগের ভুল থেকে অন্য দলগুলো শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন কেউ কেউ। তারা যে অন্যায় করছে আমরা যেটুকুন পত্রপত্রিকায় বা বিভিন্নভাবে জানতে পেরেছি, এই জন্য অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। যারা এখনো দেশে ক্ষমতা না থাকলেও দেশে অবস্থান করতেছে, তাদেরও খুঁজে বের করে তাদের উপযুক্ত আইনের আওতায় উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিক্রিয়ায় অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। আমার সোনার বাংলা থেকে শয়তান দলীয় একটা দল এটা উচ্ছেদ হয়েছে, এই জন্য আমি মহা খুশি। আল্লাহর কাছে হাজার শুকর যেন এই দলকে আর বাংলাদেশে কোনো জায়গায় যাতে কেউ না দেয়। আজকে শয়তানকে যেরকম আমরা ঘৃণা করি, একেও সেরকম ঘৃণা করতে হবে। তবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা সমর্থন করেনি অনেকেই। গণতন্ত্রের ভাষায় আপনি তো নিষিদ্ধ করার কেউ না, নিষিদ্ধ করার মালিক হচ্ছে জনগণ। প্রত্যেকে ভোটের অধিকারে যেতে হবে। যদি তাদের আওয়ামী লীগের অন্যায় হয়, 16 বছরের দুর্নীতি করে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনি অনির্বাচিত গভর্নমেন্ট, তাদেরকে বন্ধ করার কি? এর জবাব আওয়ামী লীগকে নিতে হবে এবং জনগণ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে, সেটা জনগণের ব্যাপার। গত 1.5 দশকে যে ভুলে রাজনীতি করেছে আওয়ামী লীগ, সেই ভুল থেকে অন্য দলগুলো শিক্ষা নিবে, এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।